ইনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রচার প্রসারে ব্যস্ত রয়েছে। আমি তো একটু অবাক হয়ে যাই যখন আমি মাতাজি এই ভাগবত নিষ্ঠা দেখি যে একজন গৃহকর্ত্রী এবং একজন ডাক্তারনী, উনি কিন্তু একজন ডাক্তার মহাশয়, ডাক্তারনী এবং একাধারে গৃহকর্ত্রী, আবার ভাগবত প্রচারক। তো এই তিনটি কার্য কিভাবে মাতাজি একা হাতে সামলান, আমি তো অবাক হয়ে যাই। আমরা তো সংসার ত্যাগ করে মন্দিরে গিয়ে শাসন করছি, ভাগবত প্রচার করছি, আমাদের আনন্দ আলাদা, কিন্তু মাতাজি সংসারে কিভাবে সংসারে ঢুকে সেই দশভুজা দুর্গার মতো কিভাবে 10 দিক সামলাচ্ছেন, আমার একটু অবাকই লাগে চিন্তা করলে। যাই হোক, তো এটি ভগবত কৃপা, এটি জগন্নাথ দেবের কৃপা। তাই প্রতি বছরই এই গুন্ডিচা ক্ষেত্রে মাতাজিকে আমি আমন্ত্রণ জানাই, তিনি আসেন, তার শ্রীমুখ থেকে আমরা হরিকথা, ভাগবতীয় কথা শ্রবণ করি এবং বহু জায়গায় গিয়ে গ্রামে গ্রামে ভ্রমণ করে তিনি বহু মানুষকে জাগরুক করে তুলেছেন। এবং আপনারাও খুব মন দিয়ে ওনার মুখনিসৃত বাণী শ্রবণ করুন। আর অতীব বিলম্ব না করে আমি মাতাজিকে অনুরোধ করছি তার হরিকথা শুরু করার জন্য। এবং তার আগে খুব সংক্ষিপ্তভাবে এই জগন্নাথ রথযাত্রার সঙ্গে তিনি প্রথম দিন থেকে যুক্ত, তার আগে তিনি আমাদের রাধা রাসবিহারী মন্দিরেও গিয়েছেন, সেখানেও ভাগবত করেছেন দীপান্বিতা আমার সাথে। আমাদের সঙ্গে বহুদিনের তার সম্পর্ক। তো এই গুন্ডিচা ক্ষেত্রে এসে ওনার কিরকম লাগছে, ওনার অনুভব অনুভূতির কথা যদি উনি দু বাক্যে আমাদেরকে জানান, তা আমরা খুব উপকৃত হব। জয় রাধে। যাই হোক, আপনারা এসছেন আজকে এখানে, খুবই ভালো লাগছে। আমি এমন কোনো বিশেষ বড় ভাগবত বক্তৃতা নয়, আমি একজন গৃহবধূ। তো যাই হোক, গুরু কৃপাতে আমরা যতটুকু পেরেছি গুরু কৃপাতে আয়োজন করেছি, আপনারা শুনুন। আমার খুবই আনন্দ লাগছে এবং ভালো লাগছে যে আপনারা এখানে এসেছেন। যাই হোক, আমি ভাগবত কথা শুরু করছি, আপনারা ভাগবতের মাধ্যমেই আমার কথা শ্রবণ করবেন। জয় রাধে।